যখনই কোনো বাংলার বড় ছবি আসে এবং টিজার যখন খুব ভালো রকমভাবে রেসপন্স পায় বা ট্রেলার যখন খুব ভালো রকমভাবে রেসপন্স পায়, কিছু দল, কিছু মানুষের দল তারা মানে উঠে পড়ে লেগেই থাকে ওই টিজার বা ট্রেলারটাকে দেখার আগের মুহূর্তে। এবং যখন এই সমস্ত কিছু দেখে নেয়, ব্যাস তখনই তাদের খুঁত ধরা বা কপি কপি অ্যালিগেশনটা আনাও শুরু হয়ে যায়। এটাই তাদের কাজ, এটাই অনবরত তারা করে আসে। তো যারা এই সমস্ত কাজগুলোকে করছে না, তাদের করতে দাও, তাদের করতে দাও। কারণ ওদের অ্যাকচুয়ালি মোটিভটাই ওইটা, মানে এইটা ওই সিনেমার কপি বা এই লুকটা ওই সিনেমার সঙ্গে মিলে যাচ্ছে। প্রতিবার এটা নতুন বলে কিছু না, এটা নতুনত্ব কোনো ব্যাপার না, এটা আগেও হয়েছে, পরেও হবে, ভবিষ্যতেও হবে, অতীতেও হয়ে এসছে এবং বর্তমানেও হচ্ছে। তুফানের ক্ষেত্রেও আমরা দেখেছি, বরবাদের ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে। কোনো নতুনত্ব আছে তোমরাই বলো না, এটা প্রতিবারই হয়, প্রতিবারই তারা হেরে যায়। ব্যাস এই জিনিসটা চলতে থাকে। একজন পরিচালক সে যখন প্রথম মোশন পোস্টারে লঞ্চ হচ্ছে বরবাদ ছবি, তখনই বলে দিয়েছিল যে এটার মধ্যে অ্যানিমেলের ভাইবস তোমরা পেতে চলেছো। দেখে মনে হবে যে বলিউডে একটা যেরকম ছবি হয় ঠিক সেরকম একটা কোথাও গিয়ে ভাইবস এই বাংলা ছবিতে তোমরা পাবে, আপনারা পেতে চলেছেন। এবং সেটা দেখার পর, সেটা শোনার পর যখন তারা এই কথাটা বলে, মানে এই সমস্ত মানুষের দলরা এটা বলে যে এই লুকটা পুরো অ্যানিমেলের থেকে ছাপা, এইখান থেকে চুরি করা। আসলে ইন্টেনশন এটা নয় যে বাংলা ছবিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া, তাদের ইন্টেনশনটাই এটা থাকে যে কোনো বাংলার যে কোনো কন্টেন্ট এলেই এটা এর থেকে কপি। কিন্তু তোমরাই দেখো আজকে এই মানুষগুলোই যখন মানে হিট দ্য থার্ড কেস নানির একটা আপকামিং ছবি, সেখানে একদম ট্রেলারটার শেষে দেখো নানি সাইলেন্স করছে, সেটা নিয়ে তারা কোনো কপি কপি বলবে না। কারণ বলবে কেন ভাই, সাউথের সিনেমা মানে হেভি সিনেমা, বলিউডের সিনেমা মানে হেভি সিনেমা, কিন্তু বাংলা ছবি ও সাউথের থেকে বলিউডের থেকে কপি করেছে। এই যে গতকালকে টিজার আসার পর থেকেই জাস্ট একটা লুক, সাকিব ভাইয়ের একটা লুক, মুখে রক্ত, কপি, মুখে রক্ত মানেই কপি। কিন্তু তারা জানেই না সাকিব ভাইয়ের এর আগেও অনেকগুলো ছবি রয়েছে যেখানে মুখে রক্তের পোর্শন রয়েছে, সেগুলো কপি বলতে পারছে না, সেগুলো কপি বলার কোনো ইয়েই নেই। কতগুলো সিনেমা রয়েছে সাকিব ভাইয়ের কেরিয়ারে যেখানে তার মুখে এরকম রক্ত লাগার দৃশ্য রয়েছে, সেগুলোকে তারা বলবে না। তাহলে তো ভাই অ্যানিমেল সেই সেই সমস্ত সিনেমাগুলোর কপি। একটা খুঁত পেলেই হলো। এবং তারা মানে সেই সমস্ত মানুষরা এটা জানে নাকি সন্দেহ অ্যানিমেলে যে আর কি প্রস্থেটিকের কাজ করেছে সেই আর কি বরবাদ ছবিতে প্রস্থেটিকের কাজ করেছে। এবং সাকিব ভাইয়ের ওই দৃশ্যটা যেখানে মুখে রক্ত, সেখানে চোখে লেন্স পরা সাকিব ভাইয়া একটা অন্যরকম একটা ফিল লাগছে, সেটা বলতে পারছে না যে এইখানে কিন্তু এই জিনিসটা আলাদা। আজকে রণবীর কাপুরের অ্যানিমেলে আজিজের যে ক্যারেক্টার, তার কি চোখে লেন্স ছিল? ছিল না। এখানে সাকিব ভাইয়ের চোখে লেন্স রয়েছে। ওই যে একটা খুঁত পেয়ে গেছে, রক্ত, মুখে রক্ত লাগা মানে এই দৃশ্যের কপি। এখান থেকে যে কতটা আলাদা সেটা তারা বলছে না, কিন্তু এই দৃশ্যের কপি এইখান থেকে চেপেছে পুরোটাই অ্যানিমেল মার্কো। আরে ভাই কবে থেকেই তো ডিরেক্টর বলছে, ডিরেক্টর তো বিভিন্ন রিসেন্ট টাইমসের ইন্টারভিউতে বলেছে। ইভেন নাহিয়া নিমন, যে খুব বড় একজন সাংবাদিক, সে পর্যন্ত বলেছে যে এই সিনেমাটার মধ্যে কিল মার্কোর মধ্যে একটা ভাইবস থাকবে, কারণ এটা পুরোপুরি একটা ভায়োলেন্স ধর্মী সিনেমা হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের একটাই ইন্টেনশন যে বাংলা ছবিকে কি করে কপি কপি বলে নিচে নামানো যায়। আজকে এরা কিন্তু এই কথাটা বলতে পারবে না যে শাকিব খানের সেকেন্ড যে লুকটা বরবাদের একদম শেষে এই জিল্লু মালদে বলে যেই লুকটা আমরা দেখতে পাচ্ছি, সেই লুকটা একেবারে নতুন লুক, এইটা কেউ কথা বলবে না, এইটা নিয়ে কোনো চর্চা তুলবে না। চর্চা তুলবে কোনগুলো? না, এইটা থেকে কপি। আজকে অ্যানিমেলের কোনো জায়গায় এরকম লুক ছিল সাকিব ভাইয়ের, মানে এরকম ন্যাড়া লুক কোনো জায়গায় ছিল? লুকটা বলো। তোমরা তো ড্রেস নিয়ে কথা বলছো, মুখে রক্ত নিয়ে কথা বলছো, আজকে এটা বলো। সাকিব ভাইয়ের যে ন্যাড়া লুক, এরকম চোখে আঘাত, মুখে আঘাত, এরকম বড় বড় দাড়ি, এটা কোথায় ছিল অ্যানিমেলে? কোন দৃশ্যে ছিল? কোথায়? এইখানে তো লুক মিললো না, তাহলে কি হবে? তাহলে কি হবে? এখানে তো লুক মেলেনি ভাই। তো এদের ইন্টেনশনটাই এরকম। সারা দিন, সারা মানে সারা বছর এদের কাজটাই এইটা, মানে বাংলা সিনেমার কিছু আসুক বা না আসুক, বাংলা সিনেমার এই জায়গাটা কিছু মিল পেলেই ব্যাস কপি। মিল আছে, কপি। কিন্তু এরা এটা দেখছে না টেকনিক্যাল টিম যারা কাজ করছে তারা সেম কিনা, বা ডিরেক্টরের কথাটা সেম, মানে ডিরেক্টর কি বলছে একটা সিনেমা বানানোর আগে, এটা ভাবছে না, এটা দেখছে না। প্রথম দিন একেবারে মোশন পোস্টারের দিন মানে ডিরেক্টর নিজে বলেছে, পরিচালক নিজে বলেছে যে এইখানে এই ভাইবসটা তোমরা পাবে। আরে ভাই, তোদের মাথায় এইটুখানি বুদ্ধি নেই? একটা সাউথের ছবি বা বলিউডের ছবি যে বাজেট হয় তার থেকে অর্ধেকেরও অর্ধেকেরও কম বাজেট নিয়ে একটা বাংলা ছবি নির্মিত হয়।
তাহলে ভাব, কপি করলেই হলো না, সেই কপিটাকে ভালো রকমভাবে মেকিং করতে হয়, সেই এত কম বাজেটে এসে দাঁড়িয়ে। তোদের লজিক অনুযায়ী, মানে সেই সমস্ত মূর্খদের দল, তাদের লজিক অনুযায়ী বাংলা ছবি কপি করছে। আরে ভাই, যদি কপিও করে থাকে তাহলে ভাব, বলিউড, সাউথ, তারা এত কোটি 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 বাজেট দিয়ে সিনেমা মেকিং করে, আর বাংলার মতো একটা ইন্ডাস্ট্রিতে যেখানে অর্ধেকেরও কম বাজেট নিয়ে সেই কপিটাকে ভালো রকমভাবে মেকিং করতে পারে। যদি কপি হয়ে থাকে তাদের মতামত অনুসারে, তাদের মতামত অনুসারে, কপি কপি কপি, অ্যালিগেশন, শুধু এই সমস্ত। তুফানেও সেম সেম জিনিস হয়েছিল, সস্তা কা কেজিএফ, সস্তা কা অ্যানিমেল, কি হলো শেষমেশ? যাই হোক, আমি দেখছি মানে সোশ্যাল মিডিয়ায় এরা লেগে থাকবে, দেখো এটা এটা হয়ে এসছে, হয়ে যাবে, ভবিষ্যতেও হবে। তো এদের মানে যতক্ষণ না ওই লেভেলে যাচ্ছে না, বাংলা ছবিকে আরো বড় মাত্রায় যখন আমরা গ্র্যান্ডার দিতে পারবো, সব ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিতে পারবো, যদিও বা এটা হচ্ছে সাকিব ভাইয়ের সিনেমার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সব সিনেমার ক্ষেত্রে হওয়া দরকার। আজকে বরবাদ নিয়ে হচ্ছে, ভবিষ্যতে তাণ্ডবকে নিয়েও হবে, কে বলতে পারে, তুফানের ক্ষেত্রেও হয়েছিল। তো ওই যতক্ষণ না বাংলা সিনেমা আজকে সেই জায়গায় যেতে পারছে, ততক্ষণ এদের মুখ বন্ধ হয়ে যাবে না, মুখ বন্ধ হবে না। আর এইগুলো করে বাঙালি, বাঙালিরাই এগুলো করে, ঠিক আছে? যাই হোক, এটাই ছিল মূলত বক্তব্য। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।